এবার আমি ভগ্নাংশের ডিভিশন বা ভাগটা নিয়ে আলোচনা করব। ভাগের রুলস হচ্ছে, যখন ডিভিশনে থাকে ফার্স্ট পার্ট নো চেঞ্জ, ফার্স্ট পার্টের কোনো চেঞ্জ হবে না, যা থাকবে সেটাই লিখতে হবে 2/5। এই ডিভিশনটা চেঞ্জ হয়ে যাবে মাল্টিপ্লিকেশনে, দেন ডিনোমিনেটরটা চলে যাবে নিউমারেটরে, নিউমারেটরটা চলে আসবে ডিনোমিনেটরে। 5/3 হরটা লবে, লবটা হবে হরে, প্রত্যেকবারই তাই হবে। এরপরে কিন্তু আমাদের কাটাকুটিটা করতে হবে, উপরে 5 নিচে 5, কেটে গেল 2/3, কেটে গেল মানে কিন্তু ডিভিশন হয়ে গেল। এখানে আবার কি আছে, ফার্স্ট পার্ট নো চেঞ্জ, ফার্স্ট পার্টের কোনো চেঞ্জ হবে না, যা আছে সেম। ডিভিশন মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তারপরে যেটা আছে সেকেন্ড পার্টটা, ডিনোমিনেটরটা চলে যাবে নিউমারেটরে, নিউমারেটরটা চলে যাবে ডিনোমিনেটরে। তাহলে কি হয়ে গেল 1 × 1 7 × 7 1/49। ইমপ্রপার ফ্র্যাকশন, ভাগ করার কিছু নেই, ওপরটাও ইমপ্রপার ফ্র্যাকশন। 5/10, যদিও 5/10 কাটা যায় 1/2 হয়ে যায়, তবু আমি করছি না, এটাকে সেম রাখছি। আবার ডিভিশনটা মাল্টিপ্লিকেশনে যাব 3/2। 3/2 এখানে আবার কি হচ্ছে, এখানে আবার এইটা একমাত্র এখানে কাটবে, 5/10টা কাটলো, তাহলে এখানে হলো 1 × 3/2 × 2 3/4। প্রপার ফ্র্যাকশন, সবকটাই প্রপার ফ্র্যাকশন হচ্ছে। 6 হোল নাম্বার, নিচে কিছু নেই, 1 আছে, আমার চিন্তা করার কিছু নেই, 1 আমি লিখতেও পারি নাও লিখতে পারি, তাতে কিছু যাবে আসবে না। মাল্টিপ্লিকেশন 2/3, 3 দিয়ে 6 কে কাটবে, আর একটা স্টেপ আমি করে দিচ্ছি, 3 দিয়ে 6 কে কাটলে ডিভাইড হয়ে যাবে, 6 কে কাটলে 2, 2 × 2 1 × 1, লেখার দরকার নেই, 4/1/4।